সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেককে আমি এমজে1 টিউটোরিয়ালস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সময়ে আমি হাজির হয়েছি আরেকটি ক্লাস নিয়ে, লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে এর আগে একটা ক্লাস আছে এই ভিডিওতে, এই চ্যানেলে। এখন আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন চিনব, যাতে আমরা সহজেই বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা আছে বা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগের জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন যাতে সহজে চিনতে পারি, তার জন্য আমি বেশ কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা তালিকা প্রস্তুত করেছি। সেই তালিকা থেকে আজকের এই ক্লাসে আমি 30টা শব্দ নিয়ে আলোচনা করব, 30টা ওয়ার্ড নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে প্রত্যেকটা বিষয়ই খুব পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। জানলে শক্তি বৃদ্ধি পায়, সাহস বৃদ্ধি পায় এবং আমরা কৃতকার্য হই। আর এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। আর কথা বাড়িয়ে কাজ নেই, আমরা শুরু করি। তাহলে আমরা দেখছি লিস্ট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? ইন্দ্রিয় গ্রাহ্য নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, যেটা হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় এবং পঞ্চেন্দ্রিয় দিয়ে, মানে হৃদয়গ্রাহী, ইন্দ্রিয় গ্রাহ্য, হৃদয়গ্রাহী এবং হৃদয় থেকে যে নাউনগুলো বোঝা যায় ওইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু দেখা যায় না এবং ধরা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা এটা আরো একটা ক্লাসে আলোচনা করেছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বি বসে না। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বি বসানো হয় তবে সেটা কমন নাউন হয়ে যায়। আর সাধারণত শান, ফুড, শিপ, মেন্ট, ডম, ইজম, টিএইস, টিওয়াই, সিই, সিওয়াই, নেস ইত্যাদি যোগে গঠিত নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স, এর প্রত্যেকটা সাফিক্স হিসাবে ব্যবহৃত হয়, তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। সাধারণত এই সাফিক্স গুলো থাকে, যেমন টিআইওএন, এসআইওএন, এইচডব্লিউডি হুড, শিপ, মেন্ট, ডম, আইএসএম, ইজম, টিএইচ, টিওয়াই, সিই, সিওয়াই, নেস। এই সাফিক্স গুলো দিয়ে, সাফিক্স গুলো যে শব্দের শেষে আছে তাদেরকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে চিহ্নিত করতে পারি। তা আমরা 30টা শব্দ নিয়েছি, আমরা এই 30টা শব্দ শিখবো, আরো শব্দ শিখবো। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা ভালোভাবে এই শব্দগুলো সম্পর্কে আমরা পরিচিত থাকি, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে পারা আমাদের পক্ষে সহজ হবে, অ্যান্সার করাও সহজ হবে। আর তাছাড়া এগুলো যদি আমরা ভোকাবুলারি হিসাবে গ্রহণ করি তাহলে আমাদের স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে। এই জন্য সব দিক দিয়েই এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে আমি প্রত্যেককে অনুরোধ করি যে তোমরা এই শব্দগুলো ভালোভাবে হৃদয়ঙ্গম করবে, এতে তোমাদের স্টক অফ ওয়ার্ড বাড়বে এবং কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা অতি সহজেই তোমরা চিনতে পারবে। তো আমরা প্রথম যে শব্দটা নিয়েছি ফিলিং। ফিলিং অর্থ অনুভূতি, অনুভূতি। নাম্বার 2 ফেইথ মানে বিশ্বাস, হ্যাপিনেস মানে সুখ, গুডনেস মানে সততা, হ্যাট্রেড মানে ঘৃণা, চাইল্ডহুড মানে শিশুকাল, বয়হুড মানে বাল্যকাল, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, লিডারশিপ মানে নেতৃত্ব, রিডিং অর্থ পড়া বা পঠন, অনেস্টি সততা, ওয়াকিং হাঁটা, ফরগিভনেস হচ্ছে ক্ষমা, এজেন্সি শক্তি, মাধ্যম, প্রতিনিধিত্ব, এজেন্সি, ফ্যানাটিসিজম ধর্মোন্মত্ততা, ডিজায়ার মানে ইচ্ছা, কন্টেন্টমেন্ট সন্তোষ, লাভ ভালোবাসা, উইজডম জ্ঞান, মিজারি দুঃখ কষ্ট, স্লিপিং তন্দ্রা, হেলথ স্বাস্থ্য। স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? যে একটা লোক মোটা, বেশ মোটা, তো আমরা তারে বলবো যে লোকটা স্বাস্থ্যবান। আসলে বিষয়টা এরকম না।
স্বাস্থ্য হচ্ছে ইনার কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড। একটা মোটাসোটা লোক যদি পাগল হয় তাহলে তার স্বাস্থ্য ঠিক নেই। তাহলে ইনার কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, আমরা বাইরেতে যেটা দেখি ওটা হচ্ছে আমাদের শরীর, ওটা আমাদের হেলথ না। হেলথ হচ্ছে ইনার কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড। ফ্রিডম মানে স্বাধীনতা, কাইন্ডনেস অর্থ দয়া, বিউটি অর্থ সৌন্দর্য, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, রবারি দস্যুবৃত্তি, প্যাট্রিয়টিজম দেশপ্রেম, থেফট চৌর্য চুরির যে অ্যাক্ট ওইটা, ইন্টিগ্রিটি মানে সততা, ফিলিং অনুভূতি, ফেথ বিশ্বাস, হ্যাপিনেস সুখ, গুডনেস সততা, হেট্রেড ঘৃণা, চাইল্ডহুড শিশুকাল, বয়হুড বাল্যকাল, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, লিডারশিপ নেতৃত্ব, রিডিং অর্থ পঠন, অনেস্টি সততা, ওয়াকিং হাঁটা, ফরগিভনেস ক্ষমা, এজেন্সি প্রতিনিধিত্ব, ফ্যানাটিসিজম ধর্মোন্মত্ততা, ডিজায়ার ইচ্ছা, কন্টেন্টমেন্ট সন্তোষ, লাভ ভালোবাসা, উইজডম জ্ঞান, উইজডম অর্থ জ্ঞান, মিজারি দুঃখ কষ্ট, স্লিপিং তন্দ্রা, হেলথ ইনার কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড, ফ্রিডম স্বাধীনতা, কাইন্ডনেস দয়া, বিউটি সৌন্দর্য, ব্রাদারহুড ভ্রাতৃত্ব, রবারি দস্যুবৃত্তি, প্যাট্রিয়টিজম দেশপ্রেম, থেফট চৌর্য, ইন্টিগ্রিটি সততা। বেশিরভাগ শব্দ সহজ আছে, যেমন স্লিপিং, উইজডম, লাভ, ডিজায়ার, এগুলো সাধারণ শব্দ। তারপরে যেগুলো ওয়াকিং হাঁটা, অনেস্টি সততা, আমরা এই শব্দগুলোর সঙ্গে পরিচিত আছি, কিন্তু আমরা অনেক সময় জানি না যে এটা পার্ট অফ স্পিচের ভিতর কোনটায় পড়ে এবং যদি নাউনে পড়ে সেটা কোন নাউন। এর সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ভালো করে এগুলো মুখস্থ করব যেন অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে আমাদের কোনো সমস্যা না হয়। এগুলো জানা থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন সহসাই আমরা বুঝতে পারবো। এই ধরনের আরো অ্যাবস্ট্রাক্ট নাউনের তালিকা আছে, পরবর্তী ভিডিওতে আমি সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে উপস্থাপন করব। আজকে শুধুমাত্র এই 30টা শব্দই, তোমরা যারা জীবনে ভালো কিছু করতে চাও তারা এগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং হৃদয়ঙ্গম করবে, তাতে তোমার স্টক অফ ওয়ার্ড বেড়ে যাবে। ভোকাবুলারি বাড়লে পরে কোনো ক্ষতি নেই, বরং সেটা জীবনের অ্যাসেট। আরো একবার দেখি, ফিলিং অনুভূতি, ফিলিং অনুভূতি, ফেইথ বিশ্বাস, ফেইথ বিশ্বাস, হ্যাপিনেস সুখ, হ্যাপিনেস সুখ, গুডনেস সততা, হেট্রেড ঘৃণা, চাইল্ডহুড শিশুকাল, চাইল্ডহুড শিশুকাল, বয়হুড বাল্যকাল, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, লিডারশিপ নেতৃত্ব, রিডিং পঠন, অনেস্টি সততা, অনেস্টি সততা, ওয়াকিং হাঁটা, ফরগিভনেস ক্ষমা, এজেন্সি প্রতিনিধিত্ব বা মাধ্যম, এজেন্সি শক্তি, মাধ্যম প্রতিনিধিত্ব, ফ্যানাটিসিজম ধর্ম উন্মত্ততা, ফ্যানাটিসিজম ধর্ম উন্মত্ততা মানে ধর্ম নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি, ডিজায়ার, ডিজায়ার অর্থ ইচ্ছা, কন্টেন্টমেন্ট সন্তোষ। তাদের কার্যাবলীতে কমিটি সন্তোষ প্রকাশ করলেন, সেই কন্টেন্টমেন্ট সন্তোষ, লাভ ভালোবাসা, উইজডম জ্ঞান, উইজডম জ্ঞান আমরা অনেকেই জানি উইজডম, মিজারি দুঃখ কষ্ট, স্লিপিং তন্দ্রা, একটা লোক ঘুমোচ্ছে
তার যে তন্দ্রা, সেই তন্দ্রাটাই হচ্ছে স্লিপিং। এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হেলথ, একটা লোকের দেহের শরীরের ভিতরের অবস্থা, যে সে সুস্থ না অসুস্থ, সেটাই হচ্ছে স্বাস্থ্য। ফ্রিডম, স্বাধীনতা, ফ্রিডম স্বাধীনতা। কাইন্ডনেস, দয়া। বিউটি, সৌন্দর্য। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব। রবারি, দস্যুবৃত্তি, রবারি দস্যুবৃত্তি। প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। থেফট, চৌর্য, চুরির যে কাজ, সেই কাজটি হচ্ছে চৌর্য, সেই বৃত্তিটাই হচ্ছে চৌর্য, আর সেটা হচ্ছে থেফট। থেফট কথার অর্থ হচ্ছে চৌর্য। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি অনেস্টি, ইন্টিগ্রিটি এবং অনেস্টি সেম। ইন্টিগ্রিটি সততা, এর সবগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে ভালো ধারণা পেতে হলে বিভিন্ন শব্দ জানতে হবে। যে এই জাতীয় আরো যে সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। বেশ কয়েকটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা করব, যাতে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা আসে। আজকে এটুকুই ছিল। আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই, আর অনুরোধ করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। যে প্রকৃত যে শিক্ষা বা ভিতর থেকে যে শিক্ষা, সেই শিক্ষা লাভ করতে হলে তোমরা সঙ্গে থাকো এবং বিভিন্ন ক্লাসগুলো তোমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করো, তাহলে অবশ্যই তোমাদের ইংরেজির যে জ্ঞান, সেটা অবশ্যই বৃদ্ধি পাবে। খুব শীঘ্রই আসছি আরো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, সুন্দর থাকো, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করো, দেশকে ভালোবাসো, নিজের শরীরের যত্ন নাও। প্রত্যেকে আমি আরো একবার আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।